নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি আর খবর সারাদিন নিয়ে আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, সিআরপিএফ এর উচ্চপদস্থ আধিকারিক রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে প্রবেশ করলেন। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে এই বৈঠক। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, সিআরপিএফ এর উচ্চ পদস্থ আধিকারিক রাজ্য নির্বাচন কমিশনে প্রবেশ করলেন। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে এই বৈঠক। আর 12 দিন পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, আর তার আগেই সিআরপিএফ এর এক উচ্চ পদস্থ আধিকারিক রাজীব সিনহার সঙ্গে বৈঠকে বসেছেন এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে এই বৈঠক বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার কাছে যেটা জানতে চাইবো, যেমনটা জানা যাচ্ছে যে সিআরপিএফ এর এক উচ্চ পদস্থ আধিকারিক রাজীব সিনহার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এবং কি নিয়ে বৈঠক হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, তোমাকে প্রথমেই বলে রাখবো, সিআরপিএফ ও বিএসএফ এর দুই উচ্চ পদস্থ আধিকারিক নির্বাচন কমিশন দপ্তরে প্রবেশ করেছিলেন ঠিক 8 ঘন্টা আগে। তারা রাজ্য নির্বাচন কমিশন দপ্তরে রাজীব সিনহার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক করছেন বলেই আমরা রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। তো কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই 22 কোম্পানির কিছু বেশি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জেলায় জেলায় মোতায়েন হয়েছে। আরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে রাজ্যে। তাদের ডিপ্লয়মেন্ট কোথায়, কোন জেলায় কত কিভাবে হবে, কোন জেলাগুলি স্পর্শকাতর, সেই সব নিয়েই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে বৈঠক হচ্ছিল সিআরপিএফ ও বিএসএফ এর দুই আধিকারিকের সঙ্গে। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেলাম তারা দুজন বৈঠক শেষে রাজ্য নির্বাচন কমিশন অফিস থেকে বেরিয়ে গেলেন। অনন্যা, অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, সিআরপিএফ এর উচ্চ পদস্থ আধিকারিক রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে প্রবেশ করলেন এবং রাজীব সিনহার সঙ্গে তার বৈঠক চলছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে, এমনটাই জানা যাচ্ছে।